हसीनों पे कितनी दफा ये डोला, फिर भी फकीरों का पहने हुए है चोला। घर की शीशी है जहाँ भी खुल जाए, हवा में खुल जाए दिल जो यार बनवाया। তুমি ওখানে পড়লে কিভাবে? আপনারা আছো না তো তাড়াতাড়ি বের হতে গিয়ে পড়ে গিয়েছি। তুমিও না মাঝে মাঝে কি করো বুঝি না। আমি ডাকছি বলে তাড়াহুড়ো করে বের হতে হবে, এমন কোনো কথা আছে? আরে বাবা, আগে আমাকে তুলুন তো, পরেও বকতে পারবেন। হ্যাঁ এসো। দাঁড়ান এক সেকেন্ড, আবার কি হলো? আমার শরীরটা ভিজে গেছে জাঙ্কুক, আমাকে ওখান থেকে তোয়ালেটা দিন। ও হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। এই নাও। এরপর জাঙ্কুক টেকে নিয়ে রুমে যায়। বেশি ব্যথা পেয়েছো? দেখি দেখাও একটু আমাকে, কোন দিকে ব্যথা পেয়েছো? আমার কোমরে ব্যথা করছে অনেক। ওকে, তুমি না হয় ওদিকটাতে ফিরো, আমি তোমাকে ম্যাসাজ করে দিচ্ছি। না আপনাকে করতে হবে না, আপনি জিমিনকে আর না হয় মাকে ডেকে দিন। কেন? আমি করলে প্রবলেম কোথায়? তুমি কি অকওয়ার্ড ফিল করছো? দেখো তে, আমি তোমার হাজবেন্ড, আমার সামনে তোমার এত নার্ভাস হওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া মা মনে হয় সুবার কাছে গিয়েছে আর জিমিন পড়তে বসেছে, আমার মনে হয় না তাদেরকে ডিস্টার্ব করার প্রয়োজন, তার থেকে ভালো আমিই করে দিই। আচ্ছা ঠিক আছে দিন, তুমি ওই দিকটাতে ফিরো। ভালো লাগছে? জাঙ্কুক আর করতে হবে না, আমি না হয় ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেসটা ভেজা। ওকে, তুমি তাহলে রুমের মধ্যে চেঞ্জ করে নাও, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন নেই, আমি বাইরে যাচ্ছি। সুবা, আর শুয়ে থাকতে হবে না, উঠে পড়ুন, খাবার খেয়ে নিন, তারপর শুয়ে পড়বেন না হয়। এখন এভাবে থাকলে ঘুম চলে আসবে। এখন নয় জিমি, আরেকটু পর। আমার এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে। সুগা উঠে পড়ুন, আমি বললাম তো খেয়ে নিন আগে, তারপর না হয় শুয়ে পড়বে। ঠিক আছে উঠছি আমি, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আগে বলো, আমি যা বলবো তাই করবে তো? আচ্ছা বলুন কি করতে হবে। আমাকে একটা কিস করো। কি হলো, করো। হয়েছে, চলুন এবার। হয়নি, এভাবে কেউ কিস করে? তো কিভাবে করে? এইভাবে করে। এটা কি ছিল? লিপ বাইট ছিল বেবি। কেন করলেন? তোমার লিপস্টিকের টেস্ট আমার ভালো লেগেছে তাই। কোন কোম্পানির লিপস্টিক ইউজ করো? মানে ফ্লেভারটা অনেক মজার। তুমি আমাকে টেস্ট করছেন কেন? আরে জিমি, টেস্ট করছি না, সত্যি বলো না। সভ্য লোক একটা। শোনো, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ো, তারপর জিমি সুগারে খাবার খাইয়ে দেয়। আমি জানতাম যে আমাদের কোনো শত্রু আমার এই কাজটা করেছে, বাট ওইটা যে মিস্টার লি হবে সেটা আমি ভাবিনি। সেটা তো আমরাও ভাবিনি। সে যদি নিজে কল করে না বলতো আমরা তো জানতেই পারতাম না। তুমি একটা জিনিস ভুল বলেছো, ও না বললেও কিন্তু আমি খুঁজে বের করতাম এই কাজটা কে করেছে। তবে হ্যাঁ ঠিক, ও এটা বলে আমার কাজটা আরো সহজ করে দিল। এসব মিটিং এসে এতটাই ভুলমন হয়ে গেছে যে আমাদেরকে কল করে বলে দিল যে কাজটা ওই করেছে। সো এখন কি ভাবলি, কি করা উচিত ওকে? আমি ওকে নিয়ে এত কিছু ভাবছি না, দেখি কি করা যায়। আমি ওকে আরো কিছুটা সময় দিই, যদি ও তাতেও না শুধরায় তাহলে আমি আমার আসল রূপে আসতে বাধ্য হব। বাবা, থ্যাঙ্কস জাঙ্কুক, ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। তুমি কি ভালোভাবে হাঁটতে পারো না? কবে ভালোভাবে হাঁটা শিখবে তুমি? এক্ষুনি তো পড়ে যেতে। আমি তো ভালোভাবে হাঁটতে পারি জাঙ্কুক, আবার কি হাঁটা শিখবো? তুমি যেভাবে হাঁটোতে ওইটাকে হাঁটা বলে না, রীতিমতো তিরিং বিরিং করা বলে। তুমি তিরিং বিরিং করে হাঁটো। আপনি আমার হাঁটার স্টাইলটা অপমান করছেন? হাঁটার স্টাইলটা আবার কিভাবে অপমান করে বনু? আমি তো আজ
প্রথম শুনলাম এটা। এই যে জাঙ্কুক এখন বলল আমি তিরিং বিরিং করে হাঁটি, এর মাধ্যমেই তো আমার হাঁটার স্টাইলকে অপমান করা হলো। কি বাবা, আমি ঠিক বলেছি তো? ও বাবা, কি হলো বলো, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। তুমি কোনো কথা বলছো আর সেটা কি কখনো ভুল হতে পারে? সাথে কেন এসেছো সেটা তো বলো। ভুলে গেছি। কিভাবে ভুলে গেলে? আপনার জন্য। আমি আবার কি করেছি তে? কি সব আলতু ফালতু কথা বলছিলেন, তার জন্য তো আমি আমার ইম্পর্টেন্ট কথাটা বলতেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে আই এম সরি। এবার মনে করো কি বলতে এসেছো। ও হ্যাঁ, মনে পড়েছে, মা আপনাদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকতে বলেছে, তাই এসেছিলাম। লিটারালি এটা তো আমার ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, হাই রে কপাল আমার। ঝাড়ু মার কেউ কিছু বললেন? না না তে কিছু না, চলো বাসে চলো। মা, বাবা, তোমাদেরকে একটা কথা বলছি শোনো। হ্যাঁ বল, কি কথা? জিমিনের পরীক্ষা তো পরশু থেকে, তো ভাবছি যে এক্সাম শেষে জিমিনের বিয়েটা দিয়ে দেব, কি বলো তোমরা? এই কি বলছেন এগুলো আপনি? সবকিছু জানার পরেও কিভাবে বলছেন জিমিনের বিয়ে দিয়ে দিবেন? হ্যাঁ তাই তো জানকু, তুই তো সবকিছুই জানিস, তাহলে আবার এটা কেন বলছিস যে তুই জিমিনের বিয়ে দিয়ে দিবি? কি জানি আমি। শেষ আমার সংসার। ও মাই গড, সুগা! সুগা, সুগা ভাই, এটা কি হলো দা ভাই? আমি কি করলাম? কি গো, 2 ঘন্টা হয়ে গেল, ছেলেটা যে এখনো উঠছে না। আরে উঠে যাবে, তুমি চিন্তা করো না তো, ডাক্তার তো বলেইছে একটু পর জ্ঞান চলে আসবে। ও বাবা গো, আমি কোথায়? চোখটা ভালো করে খুলে দেখ ভাই, তুই তোর রুমেই আছিস। আপনি ঠিক আছেন তো সুগা? জিমি? এভাবে সুগা আপনি কান্না করছেন কেন এভাবে? তোমার ভাইয়ের জন্য আর কি, দেখছো না তোমার ভাই বলছে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। কি? আর এটা আমি কখন বললাম? কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা? জাঙ্কুক, এখানে মিথ্যে কথা বলবেন না, পাপ হবে। আপনি কিন্তু ব্রেকফাস্ট টেবিলে বলেছেন যে জিমিনের বিয়ে দিয়ে দিবেন এক্সামের পর। তোমরা দুজন আমাকে পুরো কথাটা বলার সময় দিয়েছিলে। হ্যাঁ আমি বলেছি যে আমি জিমিনকে বিয়ে দেব, কিন্তু অন্য কোথাও দেব সেটা তো বলিনি। আমার পুরো কথাটা শেষ করার আগেই তো দুজন ওখানে শুরু করে দিলা, আমাকে বলার কি সুযোগ দিয়েছিলে তোমরা? তুমি তো ডাফার টাফার, সুগাটা তোমার সাথে মিশে মিশে ডাফার হচ্ছে। আর এই যে বলো, তোর কি আমার উপর বিশ্বাস নেই? তুই কিভাবে ভাবলি যে আমি তোকে আলাদা করে দেবো জীবনের থেকে? এসব কিছু মাথাতেও আনিস না, বুঝেছিস? তুই এটাই মাথায় রাখ, তুই না চাইলেও তোর বিয়ে আমার বোনের সাথেই হবে। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। হ্যাঁ মা, তুই এখন আমার ছেলের মনটা ভালোভাবে বুঝতে পারিসনি, তোর আরো সময় লাগবে। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো মা, আমি এখনো মানুষটাকে ভালোভাবে বুঝে উঠতে পারিনি, সে কখন কোন সময় কোন মুডে থাকে আমি বুঝতে পারি না। থাক, কোনো সমস্যা না, এখন এসব নিয়ে চিন্তা না করে সামনে যেহেতু পরীক্ষা পরশু থেকে পড়া শুরু কর, ভালোভাবে মন দিয়ে পড়, ঠিক আছে? আর এই যে আমার সোনা মা, সারাদিন হবু স্বামী আশেপাশে ঘুরঘুর না করে একটু পড়ালেখাটা করো মা, ফাইনাল পরীক্ষা তোমার। চিন্তা করছো? একটু একটু চিন্তা হচ্ছে, এত চিন্তা করো না, যা পারবে তাই লিখে দিয়ে আসবে, ঠিক আছে? জিমিন কলেজ চলে এসেছে, চলো। জিমিন শোনো, না ব্যথার প্রয়োজন নেই, ঠিক আছে? যা পারবে লিখে দিয়ে আসবে। ঠিক আছে। আর হ্যাঁ, আমি বাড়ি তোমার জন্য ওয়েট করবো এক্সামের পর। এখন যাও, বেস্ট অফ লাক। ওকে বাই। ওই জিমি জলদি আয়, লেট হয়ে যাচ্ছে। আরে আসছি। পর জিমিনারকে পরীক্ষা হলে চলে যায়। শোনো, এখানে জিমিনারকে আলাদা করে মানে আলাদা আলাদা কার্ড করে এসেছে, তার জন্য কেউ কনফিউজ হইও না, ঠিক আছে? ওকে ওকে।
আপনাদের জন্য মিস্টার ইয়নহো নামে কেউ একজন মিটিং রুমে ওয়েট করছে। ওকে, তুমি যাও, আমরা দেখে নিচ্ছি। চল যাওয়া যাক। আর বলতে, চল গিয়ে দেখি। এরপর তারা মিটিং রুমের দিকে চলে যায়। ইয়নহো, তুমি এতদিন ছেলেটা কোথায়? তুমি কি জানো তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি, এমন কোনো জায়গা বাকি রাখিনি যে জায়গাটাতে তোমাকে আমরা খুঁজিনি। তুমি এতদিন পর কোত্থেকে এসেছো? ইভেন আমরা তো এটাও আশা ছেড়ে দিয়েছিলাম যে আর কখনো তোমাকে দেখতে পাবো কিনা। হ্যাঁ, কারণ ওই মিশনটাতে যারা গিয়েছিল সবাই ফেরত আসলেও তুমি আসোনি, তাই। আই নো স্যার, আপনারা আমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলেন। তবে কি জানেন, আপনারা যে আমাকে আরো একটা কাজ দিয়েছিলেন সেটাও আমি কমপ্লিট করে তবেই এসেছি। ওয়েল ডান ইয়নহো। বাকিরা সবাই পাচারকৃত মেয়েদেরকে সেভ করে নিয়ে এসেছে, আর আমি 2 বছর ধরে ওদের গ্যাংটাকে বিনষ্ট করে দিয়ে চলে এসেছি। ঠিক করেছি না স্যার? আমরা জানতাম ইয়নহো, তোমার প্রতি আমাদের বিশ্বাস ছিল যে তুমি এটা পারবে। তবে তুমি যে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসেছো এটাই আমাদের জন্য অনেক। কি বলছেন স্যার? মাফিয়াদের অ্যাসিস্ট্যান্ট আমি, আমার কি আর কিছু হতে পারে? যতই হোক, মাফিয়া জিয়ন জাংকুক আর মাফিয়া মিনসুকা আমাকে নিজ হাতে ট্রেন করেছে। আমার কি এত তাড়াতাড়ি কিছু হতে পারে স্যার? তুমি আর শোধরালে না ইয়নহো। যাই হোক, বাবা তোমাকে দেখলে খুশি হবে। স্যার বলতে গডফাদারের সাথে তো দেখা করতেই হবে। তুমি এখন থাকছো কোথায়? আরে স্যার, আমি হলাম অনাথ, জন্মগত সিঙ্গেল। ছোটবেলা থেকে না ছিল পরিবার, এখন না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ। আমার আর কি, আমি কয়েকদিন এদিক ওইদিকে থেকে যাবো, পরে না হয় ঘর ভাড়া নিব। ও স্যার, মারলেন কেন? আরে কম হয়েছে জাংকুক, আমার পক্ষ থেকে একটা দে ওকে, খাটিয়ে মার। আরে স্যার, আগে বলুন তো বিনা দোষে কেন মারছে? তোমাকে বলেছিলাম না ইয়নহো, নিজেকে কখনো একলা ভাববে না, আমরা আছি তোমার সাথে। তাও কেন তুমি এসব বলো? সরি স্যার, সরি, আসলে ভুলে গিয়েছিলাম। 2 বছর ধরে আপনার থাপ্পড় খাইনি তো, তাই মনে ছিল না। আর হবে না স্যার। ঠিক আছে। আর হ্যাঁ শোনো, বাসায় চলে এসো রাত্রে। জো হুকুম মেরে আকা। জাংকুক, ওদের দুজনের এক্সাম তো প্রায় শেষ হওয়ার পথে, চল গিয়ে নিয়ে আসি, নাহলে তারপর ওয়েট করবে দুজন। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, চল। কার এক্সাম চলছে স্যার? জিমিনের। আরেকজনকে? সেটা তুমি রাতে গেলেই দেখতে পাবে। ওকে, ঠিক আছে। তারপর তারা, ভুলে গেছি, দেখে নাও, ভুলে গেছি আমি, দেখে নাও তোমরা। ইয়নজুন, তোর কি পায়খানা কষা হয়েছে? পায়খানা কেন কষা হবে আমার, পাগল নাকি তুই? আমি তো সকালে একদম মন ভরে সবকিছু সেরে এসেছি। তাহলে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর থেকে কেন তুই এমন করছিস? আমার দুঃখের কথা কি আর তোরা বুঝবি রে? তোরা বুঝবি না, বুঝবি না, তোরা বন্ধু না, তোরা সবগুলো একটা একটা শত্রু আমার। কতবার বলেছি যে একটু দেখা, লিজা একটু দেখা, জীবন একটু দেখা, কেউ দেখালি না আমাকে, কেউ না। আইসে বড়, কেন দেখাবো না তোকে? রাত্রেবেলা 49 নম্বর গার্লফ্রেন্ডের সাথে কথা না বলে পড়তে পারিস নি? থাক, গার্লফ্রেন্ডের কথা বলে ফেলেছিস, তাই আর কিছু বললাম না। শালার মুখ পোড়া, তোর কিছু বলার থাকলে না তুই বলবি, আবার বলছি গার্লফ্রেন্ডের কথা বলে দিয়েছিস, তাই আর কিছু বলছি না। আবার তোরা কেন হাসছিস? সরি রে ইয়নজুন, সরি। আসলে ওরা তো অপমান করছে তো, তাই হাসছিলাম। কি বলছিস তে? ইয়নজুনের মান সম্মান থাকলে না আমরা ওকে অপমান করবো? ওটা মান সম্মানই নেই। অপমান তে? জাংকুক, আপনি চলে এসেছেন? দাঁড়ান, আমি আসছি। আস্তে আসো তে, পড়ে যাবে। এসে গিয়েছি। এক্সাম কেমন হয়েছে তোমার? ভালো। ঠিক আছে, তাহলে চলো বাসায়। জিমিন কোথায়? আমি তো প্রথম থেকে এখানে ছিলাম দা ভাই, তুমি তোমার বইয়ের খবর নেওয়া শেষ হলে তবেই না আমাকে দেখতে পাবে। জিমিন, সরি দা ভাই, সরি সরি। সুগা আসবে বলেছিল, সুগা আসেনি। আমি আর আসবো না, কি যে বলো না, গাড়ি পার্কিং করতে গিয়েছিলাম। সুগা, আই মিস ইউ, মিস ইউ, মিস ইউ, মিস ইউ সো মাচ। আই মিস ইউ টু পাখি। এক্সাম কেমন হয়েছে? ভালো। পাখি? কেমনে কি? ডোন্ট নো। ফ্যামিলির লোকেরা ছাড়া কেউই জানে না সুগার জিমিনের কথা, তাই ওদের সবার এডিকশন, বুঝেছো? এই কি কি এভাবে বলার কি আছে? হ্যাঁ, এভাবে বলার কি আছে মানে? তোরা সুগার ভাইয়ের মধ্যে যে সব ঠিক হয়ে গেছে, তুই সেটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলি না? হ্যাঁ জিমিন, তুই এটা ঠিক করিসনি, তোর আমাদেরকে বলা উচিত ছিল।
আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমার দোষ আছে, তার জন্য সরি। কিন্তু দেখ, পরিস্থিতিটা তখন এমন স্বাভাবিক ছিল না যে আমি সবাইকে সবকিছু বলতে পারবো। স্বাভাবিক ছিল না মানে? কারণ সেদিনের পর এই কয়েকদিনে অনেক কিছু ঘটে গিয়েছিল। কি হয়েছিল? এরপর জিমিন সবাইকে সব ঘটনা বুঝিয়ে বলে। এবার বুঝলে জিমিন কেন তোমাদেরকে বলতে ভুলে গিয়েছে? হ্যাঁ বুঝেছি। তো এখন সবাই আমাকে মাফ করছিস তো? হ্যাঁ ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। বাট পরের বার থেকে যেন এই ভুলটা না হয়, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে।